তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বাটি চচ্চড়ি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আলু খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি অর্ধেক বড় সাইজের পেঁয়াজ, সেটাও কিন্তু এই যে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে। আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো, কিছুটা কুচিয়ে নিয়েছি ধনে পাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আপনারা সর্ষের তেলে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তো ভালো কালারের জন্য কিন্তু আমি এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর এই বাটি চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ বুঝে এখানে জল। এখন আমি এটা ওভেনে বসিয়ে দেবো আর সুন্দরভাবে রান্না করে নেব ঢেকে। ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। এবার হালকা আঁচে রান্না করে নেব 20 মিনিট ধরে। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই ঝোল ঝোল ভাব আছে। এখন আমি একটু হাতা দিয়ে ঘেটে ঘেটে দেবো যাতে ঝোলটা গাঢ় হয়ে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর শর্টকাটে এরকম বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বাটি চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।